আমরাও তো পাইনি। বংশীকে ডেকে গোপীগণের জিজ্ঞাসা গোপীগীতে যে গোবিন্দের অধরামৃত পেলেই তো জীবন অমৃতময় হয়, তো তোমার অধরামৃত আমরা পেলাম না, বাসি তুই কি ভাগ্য করেছিস তুই পেলি। বাসির উত্তর কি জানেন? যদি বাসির উত্তরটা নিতে পারেন আপনাকেও গোবিন্দ অধরামৃত দান করবে। বাঁশি তো বাঁশঝাড় থেকে, কোনো বাঁশ থেকেই তৈরি হয়। বলেন আমি আমার পরিবারের মধ্যেই ছিলাম, মায়া মমতা আসক্তি জড়ানোর মধ্যে ছিলাম, এখানে কোনো জন গিয়ে আমাকে আমার সেই পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিল, বাঁশটা তো কাটতেই হবে। তার মানে আমি পরিবারের মধ্যে ছিলাম, প্রথমে আমার আসক্তি ছেদন করলো, যিনি কাটলো এখানে তাকে গুরু বলা হচ্ছে, সাধু বলা হচ্ছে। সাধু সঙ্গ করলে শ্রী গুরু কৃপায় আমার এই যে মায়া মমতার আসক্তিটা ছেদন করবে। বলে তারপরে কি করলো? বলে তারপরে আমার যে পুত্র কন্যা ছিল, মানে কুঞ্চিগুলো ছিল, ওগুলোও ছেটে বাদ দিয়ে দিল। তাদের প্রতি যে আসক্তিটাও গেল। তারপরে কি করলো জানো? ওই যে বাঁশের একটা অংশ নিয়ে আর অংশগুলো বাদ দিয়ে দিল। মানে গোবিন্দ বলছেন মনটা নিতে হবে, দেহ ইন্দ্রিয় দিয়ে কি হবে? মনটা যদি ভগবানকে দিতে হবে, ওই অংশটা নিয়ে নিল। তারপরে কত চেঁচে কত আমাকে পরিচ্ছন্ন করবার জন্য, দেখুন মান অপমান সুখ দুঃখ এগুলো সইতে হবে। তারপরে কি করলো জানো? লোহার শিক গরম করে আমার ছিদ্র করলো, তাও আমি সহ্য করেছিলাম। পরীক্ষা দিতে হবে তো। দেখুন যার জীবনে ধৈর্য নাই তিনিও প্রেম ভক্তির স্তরে উঠতে পারবেন না। এই জগতে অপমান দুঃখ জরা ব্যাধি আছে, এগুলিকে সহিষ্ণু সহ্য করতে শিখতে হবে। বলছেন গরম লোহা সেকা দিয়ে আমাকে ছিদ্র করলো, তারপরেও আমি সহ্য করেছি। তারপরে কি হয়েছে জানো? আমি আমার ভেতরে নিজের বলে কিছু রাখিনি, ওখানে সব ফাঁকা করে দিয়েছি। বাঁশির মধ্যে কিছু প্রবেশ করালে বাঁশি বাজবে তো? বললাম আমার ভেতরটা আমি ফাঁকা করে দিয়েছি। এরপরেই তো গোবিন্দ আমাকে অধরে তুলে নিল। আমার মতো যদি এগুলো ত্যাগ করতে পারো, হৃদয়টা অভিমান শূন্য করতে পারো, ফাঁকা করতে পারো, তখনই গোবিন্দ তোমাকে অধরে দিতে। এই জন্য ভেতরটা এই সংসারের তাপ দুঃখ যন্ত্রণা আদি ব্যাধি এগুলিকে সহিষ্ণু হতে হবে। এই সহিষ্ণু হয়ে যদি ভগবানের জন্য হৃদয়টা অভিমান শূন্য করা যায়, কামনা বাসনা শূন্য করা যায়, তখনই গোবিন্দ তো অধরে নেবেন, তখন অধরামৃত পাওয়া যাবে। এই জন্য গোবিন্দ বললেন মন আমায় দাও। মনটা অন্য কাউকে দিয়ে ঠুকো না, আমাকে অর্পণ করো। এই জন্য বারবার তিনি মন চেয়েছেন, বারবার তিনি মনটাকে চেয়েছেন। আমাদের যদি এখন প্রশ্ন আসে মন তো তোমার দিকে যেতে চায় না, কি করে দেব? মহাপ্রভু একটা উপায় বলেছিলেন। মহাপ্রভু উপায় বলেছিলেন পর ব্যাসিনী নারী ব্যাগ্রাপি গৃহ কর্মসু ন দেব আসমাদনাত্ম নব সঙ্গর সায়নম। তিনি রূপ সনাতনকে এই চিঠিটা লিখেছিলেন। আমি বহুবার আপনাদের শুনিয়েছি, তবু আর একবার শুনলেও এর নবীনতা ক্ষুণ্ণ হবে না, এর নবনবায়ন মানতা ক্ষুণ্ণ হবে না। মহাপ্রভু বললেন কোন স্বামীর গৃহে কোন রমণী যদি পতিভ্রষ্ট হয়, যদি পতিভ্রষ্ট হয়, অসতী হয় কখন? যখন স্বামী বর্তমান থাকতেও কোনো পরপুরুষ এসে মন দিয়ে দেয়, কিন্তু আছে স্বামীর সংসারে সন্তানাদি গৃহকর্ম নিয়ে। পর ব্যাসিনী নারী ব্যাগ্রাপি গৃহকর্মসু, সকাল থেকে রাত পর্যন্ত সে ক্ষিপ্রতার সহিত সংসারের সব কাজ করে কিনা? সব কাজ করে, সবাইকে পালন পোষণ করে, কিন্তু মনে মনে মনটা উপপতির দিকে ফেলে রাখে। সব কাজ করছে ক্ষিপ্রতার সহিত, কিন্তু মনে মনে ওই উপপতির সাথে নবনব রসে সে মিলিত হয়। মহাপ্রভু বললেন যদি পতিভ্রষ্টা কোন রমণী
সংসারের সমস্ত কাজ করেও পরপুরুষে মনটা নব নব রসে ভাবনায় দিতে পারে, তেমনি তুমিও সংসারের সমস্ত কাজ করেও মনে মনে পরমপতি গোবিন্দের দিকে মনটা কেন দিতে পারবে না? কেন মনটা দিতে পারবে না? এটা সম্ভব। এই জন্য সংসারে থাকুন, সবার মধ্যে থাকুন, কিন্তু মনটা ভগবানের দেওয়া চায়। আপনি শরীর দিলেন, মন দিলেন না, সেটা ভগবান গ্রহণ করবে না। ভগবানের লক্ষ্য মত চিত্ত, তোমার মনটা আমায় দাও। এই জন্য নিবেদন করব, ভগবানকে মন দিতে গেলে সর্বদা কিসের দ্বারা দিতে হবে? আমি তো মনে করি এই যে হরি কথা শুনছেন, এই হরি কথা এখানেই শুনে সমাপ্ত করবেন না। এই হরি কথাগুলো সর্বদা চিন্তার মধ্যে রাখতে হয়। যে কথাটি শুনলেন ভগবানের নাম লীলা, আর সেই সাথে যদি একটু হরি নাম মিশিয়ে নিতে পারেন, সর্বসময় যদি নামের মধ্যে থাকেন, এই হরি কথা চিন্তনের মধ্যে থাকেন, তখন দেখবেন মনটার অন্যদিকে যাওয়া সম্ভব নয়। এই জন্য শাস্ত্র বারবার বলেছে যে দেখো, সাধন করো। কি কি বললাম? অর্থ মদত্তে সমর্পণাম, মন ভগবানের সমর্পণাম। আর কি বলেছে? আর বলেছে দেখো, সাধন তোমার, কিন্তু সাধ্য বস্তু ওটা আমি কৃপা করে তোমায় দেব। কেউ যেন সাধনের উপরে নির্ভরতা করবেন না, আমি সাধন করেছি ভগবানকে পাবো, তাহলে আর ভগবানের কৃপা আসবে না। সাধনের আপনার অধিকার, কিন্তু সুখ বা প্রাপ্তিটা, কৃপাটা, ওটা ভগবানের তরফের উপরে ছেড়ে দিন। এইটা আমাদের হয় না। আমরা কিছু করলেই দাবি করে বসি, আমরা কিছু করেই দাবি করেছি আমি করেছি তো পাবো না। এটা তোমার উপরে নির্ভর না, সাধনটা তোমার, সুখটা ভগবানের দেওয়া। কি বললাম কথাটি? সাধনটা আমার, কিন্তু কৃপাটা, সুখটা, এটা ভগবানের কৃপাতে ছাড়া আপনি। একটা ছোট্ট দৃষ্টান্ত দেই, দেখুন আপনার সামনে খাদ্য আছে, আপনার সামনে কি আছে? খাদ্য আছে, কিন্তু ক্ষুধা নেই। কোনটা বড়, ক্ষুধা না খাদ্য? ক্ষুধা। কোনটা বড়? ক্ষুধা। ক্ষুধাটাই বড়। ক্ষুধা না থাকলে খাদ্য সামনে রেখেও কি আসে যায়? সাধনটা হলো খাদ্য, আর ভগবানের কৃপাটা হলো ক্ষুধা। আবার বলি, সামনে উপাদেয় পুষ্টিকারক খাদ্য আছে, লোভনীয়, কিন্তু আপনার ক্ষুধা নেই। খাদ্যটা থেকে ক্ষুধাটা বড়। খাদ্য কিনতে পারবেন, ক্ষুধা কিনতে পারবেন তো? ক্ষুধা কিনা যায়? কোথাও গিয়ে আমার ক্ষুধা লাগছে না, ক্ষুধা কেনা যাবে না। এই জন্য ভগবান বললেন, সাধনাটা তোমার, কিন্তু করুণাটা আমার, সুখটা আমি দেব তোমার। কৃষ্ণ বিনা সুখ দিতে না, তুমি চেষ্টা করতে পারো, কিন্তু সুখ দেওয়ার মালিক আমি। তুমি ক্ষুধা কিনতে পারবে না। একবার দিল্লিতে এক মহারাজকে নিয়ে যাওয়া হলো, শুনলে বিশ্বাস করবেন কিনা, 300 কেজি সোনা দিয়ে তার শোয়ার খাট তৈরি করা, শিল্পপতি। স্বামীজিকে গিয়ে বলছেন, এই খাটের কিছু বৈশিষ্ট্য দেখুন স্বামীজি, আপনাকে একটু বসাবো বলে এনেছে। বৈশিষ্ট্য কি? বলে এখানে ঠান্ডা গরমের ব্যবস্থা আছে, এর মধ্যে সুইচ টিপলে ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা লাগবে। বলছে স্বামীজি একটু উঠুন, উঠে বসার সাথে সাথে খাটটা আবার আপনাকে দোলাবে, এভাবে দোলাবে, এমন সিস্টেম করা, আপনি দোল খাবে। তারপরে কি দেখাচ্ছে? বলে এটা উঁচুও করা যাবে, নিচেও করা যাবে, ওর সাথে মিউজিকও সেট করা। যে বলুন তো, এরকম যাদের আছে বিত্ত বৈভব, তারা করতে পারে। স্বামীজি হেসে বললেন, ভালো ঘুম হয় তোমার? স্বামীজি, ঘুম তো হয় না, রাত 2টা পর্যন্ত জেগে জেগে শেষ পর্যন্ত ঘুমের ঘড়ি খেতে হয়। আচ্ছা, এখানে খাটের মহিমা বেশি না নিদ্রার মহিমা বেশি? আপনাকে যদি বলা হয় স্বর্গের ইন্দ্র করে দেয়া হবে, অশ্বরীগণ দেয়া হবে, পারিজাত পুষ্প দেয়া হবে, সুষম অমৃত দেয়া হবে, কিন্তু আপনার জীবনে ঘুম কেড়ে নেওয়া হবে, বিশ্বাস করুন 1 মাস পর আপনি অনুরোধ করবেন ভগবানকে, আপনি সব কেড়ে নিন, আমার ঘুম দিন। ঘুম বড় না সোনার পালঙ্ক বড়? ঘুমই যদি না থাকে, তা আপনি স্বর্ণ পালঙ্ক নিয়ে কি করবেন? ভগবান বললেন, সাধন করছো তুমি, নিদ্রাটা আমার দেওয়া।
সুখটা আমার কাছ থেকে ছাড়া কত। খাট তুমি পালঙ্ক করতে পারো কোটি কোটি টাকার, কিন্তু নিদ্রাটা আমার পক্ষ থেকে আসবে। এই জন্য দেখবেন ঘুমের বড়ি খেয়েও শিল্পপতি বড় বড় মানুষদের সমাজে প্রতিষ্ঠিত ঘুম হয় না, কিন্তু 500 টাকার মজুরি খেটে নাক ডাকিয়ে একেবারে ঘরে ঘুমিয়ে পড়ে মাদুর বিছে। সুখটা, কৃপাটা আমার কাছ থেকেই আসবে, তুমি সাধন করতে পারবে। দেখুন, আপনার জীবনে অর্থ থাকতে পারে, অর্থ থাকতে পারে, কিন্তু তার দ্বারা আপনি সুখী হবেন এটা আপনার উপর নির্ভর করে না। এই জন্য আমি বলি, পৃথিবীর বড় বড় রাজধানীতে গিয়ে আপনি কোটি টাকা পকেটে নিয়ে 10 গ্রাম সুখ কিনে আনুন তো, এটা পাওয়া যাবে কি না? পৃথিবীর কোন বাজারে গিয়ে 10 গ্রাম সুখ কিনতে পারবেন? টাকা আপনি জোগাড় করতে পারেন, টাকা আপনি রোজগার করতে পারেন, কিন্তু সেই টাকার দ্বারা সুখ হওয়াটা আপনার উপর নির্ভর করে না। এই জন্য দয়া করে, কেন ভগবানকে ভজন করতে হবে, কেন ভগবানকে মনটা দিতে হবে, কেন অর্থগুলিকে ভগবানের প্রসন্নতার জন্য অর্পণ করতে হবে? এর একটাই কারণ, পৃথিবীর প্রত্যেকটি জীব শান্তি চায়, সুখ চায়, আর সেটা একমাত্র নির্ভর করছে ভগবানের উপরে। আপনার চেষ্টার উপরে আপনি, আচ্ছা আপনি টাকা হলে ঐশ্বর্য কিনতে পারেন, দুঃখ দূর করতে পারবেন। ভাঙা ঘর ছিল, বিল্ডিং করলেন, ভাঙা খাট ছিল, পালঙ্ক করলেন, সবকিছু বদলালেন, কিন্তু টাকার দ্বারা, ঐশ্বর্যের দ্বারা দুঃখ তাড়াতে পেরেছেন সংসার থেকে? ওটা আপনার দ্বারা সম্ভব না। এই জন্য ভগবান বললেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সত্তাৎ। আমার ভজন করো, আমার আশ্রয় করো, আমি তোমাকে প্রকৃত শান্তি দেব। ঘুরে ফিরে কিন্তু এখানেই আসতে হবে। সবাই শান্তি চায়, সবাই অখণ্ড সুখ চায়, সেটা একমাত্র ভগবানের উপরেই আপনাকে নির্ভর করতে হবে। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। এই জন্য নিজের সাধনার উপরে, নিজের চেষ্টার উপরে এগুলি নির্ভর করবে না, আপনার নির্ভর করবে ভগবানের করুণার উপরে। এই জন্য আপনাদের কাছে বেশিক্ষণ, যেহেতু অধিবাস, রাত্র অনেক হয়ে গেছে, আপনি নিবেদন করবার শুধু এইটুকু বিষয়, শান্তি, পরা শান্তি, পরম কল্যাণ, এটি ভগবানের থেকেই আসে, তার করুণা, তার কৃপা থেকেই আসে। নিজে চেষ্টা করলেও দুঃখ দূর করতে পারবেন না, নিজের চেষ্টার দ্বারা জীবনে। এই জন্য ভগবানের আর এক নাম করুণাময়। কি নাম? করুণাময়। আচ্ছা, ভগবানের থেকেও আরো বেশি করুণা কারো আছে? বলো আছে। ভগবানের যে করুণা, তার থেকে বহুগুণ করুণা একজনের বেশি আছে, আর তারাই হলো সাধুগুরু বৈষ্ণব। কৃষ্ণ সে তোমার, তুমি দিলে দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ বললেন, আমি বিক্রি হয়ে গেছি, ভক্তের প্রেমের কাছে, ভক্তির কাছে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। মানে ভক্তের মনটা আমি মালা বদল করে নিয়েছি, ভক্তের মনটা আমি নিয়ে নিয়েছি, আর আমার মনটা আমি সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে দিয়েছি। তাই আমার থেকেও যদি জগতে কারো বেশি কৃপা থাকে, সেটি শ্রী গুরুদেবের, শ্রী বৈষ্ণবের। এইখানেই শ্রদ্ধাটা আনতে হবে। কৃষ্ণ সে তোমার, দিলে দিতে পারো, তোমারও শক্তি। হে বৈষ্ণব ঠাকুর, তুমি কৃষ্ণকে দিতে পারো, তুমি প্রেম ভক্তি দিতে পারো। দেখুন, সুগ্রীব ছিল ভোগী। সুগ্রীব কি ছিল? ভোগী। সুগ্রীব ভোগী ছিল, সব হারা হওয়ার পরে এই সুগ্রীব অলস ভোগী। তার কারণ কি? সুগ্রীবকে রাজ্য দিয়ে দিলেন বালিকে মেরে রামচন্দ্র, স্ত্রী ফিরিয়ে দিলেন, রাজ্য ফিরিয়ে দিলেন, বেটা স্ত্রী পেয়ে নাচ গানে মেতে থাকলো 4 মাস, রামচন্দ্রের চরণে 4 মাসই যায়নি। ভোগী না হলে এই দশা হয়? সেই সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব করিয়ে দিল কে? সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব কে করিয়ে দিল? হনুমানই।
দেখাচ্ছেন তুমি ভোগী হতে পারো, তুমি কামুক হতে পারো, কিন্তু ভক্তের কৃপা যদি তোমার উপরে হয় তো ভগবানের সাথেও তোমার বন্ধুত্ব করিয়ে দিতে হবে। হনুমান এখানে ভক্ত তত্ত্ব, হনুমানই পারে তোমাকে মিলিয়ে দিতে। এই জন্য ভক্ত কৃপা করলে কি করতে পারে? ভক্তের কৃপা হলে মহতের কৃপাকে আপনাকে আমাকে ভগবানের কাছে দিতে পারে। আর যদি ভক্তের করুণা হয় তাহলে ভগবানকে নিয়ে আপনার কাছে নিয়ে যেতে পারে। এটাও ভক্ত, এটাও গুরুদেবের কৃপা। কি মর্মান্তিক কথা বলুন তো। ভক্ত কারো প্রতি কৃপা করলে সে ভগবানের কাছে সুগ্রীবকে যেমন হনুমান নিয়ে গেল, আর কি করলো? আবার ভক্তের কাছে ভগবানকে নিয়ে যাওয়ার পেছনে, ভগবানের কাছে নিয়ে যাওয়ার পেছনে ভক্ত বা গুরুদেবেরই কৃপা। তবে আগেই বলেছি যে এই করুণাটা গুরুদেবের, জগৎগুরু কৃষ্ণের উপরে আরেকজনের করুণা বেশি আছে। আমি তার কথা সামান্যই বলবো, না বললে হৃদয়